আসলে এই অভিব্যক্তি এক কথায় প্রকাশ করার মতো না। যে আজকে প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার সন্তানের জন্য উপহার আসলো, এতটা সম্মান, এতটা প্রাপ্তি, এই কোনো কিছুর যোগ্যই আমরা না। আমি খুবই নগণ্য একজন মানুষ, আমাদের পরিবার, এটা আমাদের জন্য অন্যরকম একটা সম্মান, অন্যরকম প্রাপ্তি আমার সন্তানের জন্য। এটা কোনোভাবে বলে ব্যক্ত করার মতো না। উনি যে সেদিন বাস থেকে নেমে এসেছেন, এটা পরিপূর্ণ ওনার ভেতরের যে একটা সফট কর্নার, সেখান থেকে উনি আমার সন্তানকে দেখে নেমে এসেছে। এখানে আমাদের কোনো যোগ্যতা, আমাদের কোনো ক্রেডিট কিছুই নেই। আমরা কল্পনাই করিনি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসবেন। এটা শিশুদের প্রতি ওনার স্নেহ বাৎসল্য, যে ভেতরের যে ব্যাপারটা, ওখান থেকে উনি নেমে এসেছেন, ওনার অনুভূতি থেকে। হয়তো উনি ভালো জানেন, মনে হয়েছে যে এই রোদের মধ্যে ওনাকে এক পলক দেখার জন্য দাঁড়িয়ে আছি, বা ওর হাত থেকে ফুলটা নিতে, এমন কোনো কারণে উনি নেমে আসতে পারেন। আমি এটা কোনোভাবে, আমরা কেউই কল্পনা করিনি যে আসলেই প্রধানমন্ত্রী উনি নেমে আসবেন। আমি ফুলটা নিয়ে দাঁড়িয়েছিলাম যে একটু ফুলটা নাড়াবো, উনি হয়তো একটু দেখবেন, একটু বাস থেকে উকি দেবেন, আমরা ওনাকে দেখতে পারবো। তো এতটা পাবো, এতটা পাওয়া, এটা কিভাবে কি হলো আল্লাহ ভালো জানেন। এটা ওনার জন্য অনেক অনেক দোয়া, অনেক দোয়া থাকলো। সবার সামনে মানে একজন মা দাঁড়িয়ে আছে আর মাননীয় প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসলেন, এটা একটা অভাবনীয় দৃশ্য। এরকম দৃশ্য খুব বিরল। আর ওনার যে শিশুদের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভাবটা এখানে প্রকাশ পেয়েছে। আর তার প্রেক্ষিতে উনি যখন ফুল গিফট পেয়েছেন, ঠিক তখন উনি চিন্তা করেছিলেন যে আর ওনার পক্ষ থেকে একটা বাচ্চার জন্য একটা গিফট পাঠাবেন। আর তার প্রেক্ষিতেই উনি আমাদের তার অতিরিক্ত প্রেস সচিব আজিমুর রহমান ভাইকে নির্দেশ দেন, এবং তার নির্দেশে আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আজকে আমরা এসেছি সেই নীলিমা আপু এবং তার সন্তানকে দেখার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটা উপহার দেওয়ার জন্য।